যে টাকটু পর্যন্ত যদি জুব্বা থাকে নিচে ছোট প্যান্ট পরা যাবে কিনা। হ্যাঁ, আপনার যদি টাকটু পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত জুব্বা থাকে যেটি দিয়ে আপনার সতর ঢেকে গেল, আপনি নিচে ছোট প্যান্ট পরতে কোনো সমস্যা নাই। আপনি যদি আপনার সতর জন্য ঢেকে থাকে, সতর ঢাকলেই হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম শুধু একটা কাপড় পরতেন, কাপড় ছিল না। এই গলা থেকে এখানে বাঁধতেন, এই নিসফে সাক পর্যন্ত এসে ঝুলতো, এতটুকু পর্যন্ত। একজন সাহাবী বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা মাত্র একটি কাপড়ে সালাত আদায় করতাম। আল্লাহ রসুল মহিলাদেরকে বলতেন, তোমরা তোমাদের মাথা পুরুষদের মাথা উঠানোর পরে উঠাবে। পুরুষরা যখন দাঁড়িয়ে যাবে, পুরুষদের পরে তোমরা তোমাদের পেছনে মহিলারা সালাত আদায় করত। ওনাদের একটা মাত্র কাপড় ছিল, সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকতো, ওনারা এত কষ্ট করেছেন। তাহলে বোঝা গেল যে আপনার এক কাপড়ের সালাত কোনো সমস্যা নাই এবং আপনি পড়তে পারেন। হাদিসে এসছে কাঁধটা যেন ঢেকে থাকে, ওয়ালাইসা ফি আতিকাইহি মিনহু শাই, এমন ভাবে সালাত সে পড়বে না যখন তার কাঁধে কোনো কাপড় নাই। একটা কাপড়ও যদি হয় কাঁধ থেকে আপনার হাঁটু পর্যন্ত ঢেকে থাকলে কোনো সমস্যা নাই। নিচে যদি আপনি কাপড় পরতে চান পরতে পারেন, তবে পরাটাই সেফ। ছোট কাপড়, আপনি ছোট প্যান্ট পরতে পারেন। জি, সালাত পড়া যাবে কিনা? জি 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 আচ্ছা, এই ব্যাপারে কথা হচ্ছে যে কানা কমিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রুস্ক, আল্লাহ রাসূলের কমিজটা ছিল আপনার কানা কুম কমিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রুস্ক, আল্লাহ রাসূলের কুম, এটাকে বলে কুম, মানে হাতা ছিল কবজি পর্যন্ত, একটা হাদিসে আমরা পাই। আর এখন আপনার সলাতে হাফ হাতা শার্ট পরে কিংবা গেঞ্জি পরে সলা পরা যাবে, এতে কোনো সমস্যা নাই। আপনার কাঁধটা ঢেকে থাকলেই হলো, কোনো সমস্যা নাই। তবে যদি আপনার জামা ফুল হাতা, আপনি ফোল্ড করে তারপর সলাত পড়তে পারবেন কিনা এই ব্যাপারে একটু কথা আছে। যেমন আল্লাহ রাসূল বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7টি অঙ্গে সিজদা করি, এবং আমাকে নিষেধ করা হচ্ছে আন আকুফা শাইআন, আমি যেন কাপড় চোপড়কে আমি মানে ফোল্ড করে রাখি, কাপড় এবং চুলকে যেন আমি মানে চুল বেঁধে এবং কাপড়কে যেন আমি গুটিয়ে রাখি, এটা থেকে আমাকে নিষেধ করা হয়েছে। সিজদা অবস্থায় কাপড় চোপড় এবং চুলকে আপনার মানে বাঁধা অবস্থায়, গুটানো অবস্থায় সিজদা করতে নিষেধ করা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এক ব্যক্তি, একজন সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, সালাত আদায় করছেন, তার পেছনের চুলগুলো চুল এরকম বাবরি ছিল, এগুলো বাঁধা ছিল। তো উনি যখন সিজদায় গেলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এটা খুলে ফেললেন। তো ওই সাহাবী সালাত শেষ করার পর বললেন যে কি হলো, আমার চুল তোমাকে কি করলো, আমার চুল খুলে ফেললা কেন? তখন উনি বললেন যে আল্লাহ রাসূল বলেছেন সিজদা অবস্থায় যেন চুল বাঁধা না থাকে পুরুষদের জন্য, এবং শরীরের কোনো কাপড় চোপড় যেন আমরা মানে ফোল্ড করা না থাকে, এগুলোকে করে সিজদা করে সব ছেড়ে দিয়ে সিজদা করতে বলেছে। এই জন্য কেউ কেউ বলেন যে জামা যদি ফুল হাতা হয় ছেড়ে দিয়ে পড়বেন, না হয় সিজদা অবস্থায়, যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন এই কারণে। আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সহি আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।